করি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন মেথড। তার মানে এরকম থাকবে কোশ্চেন যে অ্যানালাইজ দ্য ফ্রেম ইউজিং স্লোপ ডিফ্লেকশন মেথড আর ইআই কনস্ট্যান্ট, এই টাইপের। আচ্ছা, তো এখানে দেখেন একটা ফ্রেম যেটা হচ্ছে এ সাপোর্ট, ডি, এই দুইটা হিঞ্জ সাপোর্ট, বি, সি, আর ইটা হচ্ছে কি ফিক্স সাপোর্ট, তাই না? এখানে 15 কিপ ফোর্স দেয়া আছে, এখানে 10 কিপ দেয়া আছে, এখানে 4 কিপ পার ফিট ফোর্স দেয়া আছে। আচ্ছা, তো আমরা প্রথম যখন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে ম্যাথ করেছিলাম, তখন কি ছিল যে প্রথমে আমাদের রিলেটিভ স্টিফনেস গুলো বের করতে হইতো, তাই না? এবং ফিক্সড ইন মোমেন্ট আমরা বের করতাম। তো স্লোপ ডিফ্লেকশন মেথডেও আমরা এখানে সেম কাজ করব, যে প্রথমে রিলেটিভ স্টিফনেস বের করব, তারপর হচ্ছে ফিক্সড ইন মোমেন্ট। তাহলে রিলেটিভ স্টিফনেস যেহেতু ইআই কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে কি আই বাই এল, তাহলে কে এ বি। আমরা রিলেটিভ স্টিফনেস কে কে দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, কে অফ এ বি ইজ ইকুয়াল টু এটার কি বলে মোমেন্ট, এটার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 1 আই, ডিভাইড বাই এল এর মান হচ্ছে এখানে কত, 10। মানে এই এ বি এর লেন্থ কত, 10। তাহলে এইটাকে আমরা একটা নির্দিষ্ট ফ্যাক্টর যে কোনো একটা মান দ্বারা আমরা গুণ করে নিতে পারি। তো এইগুলো আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে যখন করছিলাম তখন সেম কাজ করছিলাম। তার মানে 1/12, 1/12 আছে এটাকে। দেন কে অফ বিডি, তাহলে বিডি মেম্বার, বিডি মেম্বার এখানে হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে কত, 12, তাহলে 1/12। দেন হচ্ছে বিসি, বিসি এর লেন্থ হচ্ছে 12, তাহলে এটা থাকতেছে কি 1/12। দেন কে অফ সিই, সিই এর লেন্থ 12, তার মানে এটা হচ্ছে 1/12। তার মানে এই যে 1/10, 1/12, 1/12, 1/12, এই মানগুলো তো হচ্ছে কি ফ্র্যাকশন ভ্যালু আসবে, তাই না? ভগ্নাংশ মান আসবে। তো সেটার জন্য সেটার জন্য আমরা হচ্ছে আহ এগুলাকে 12 দ্বারা, সবগুলাকে একটা নির্দিষ্ট মান দ্বারা গুণ করে নিলাম। তো সর্বোচ্চ যেহেতু নিচে এখানে 12 আছে, তাহলে সবগুলাকে 12 দ্বারা গুণ করা হচ্ছে। তার মানে 1/10 গুণন 12, এটা করলে 1.2 আসে। আর এটা গুণন 12, মানে সবগুলাকে আমরা এখানে 12 দ্বারা গুণ করলাম। তাহলে যে মানগুলো পাইলাম সেগুলো হচ্ছে রিলেটিভ স্টিফনেস। দেন ফিক্সড ইন মোমেন্ট। তাহলে ফিক্সড ইন মোমেন্টে এখানে দেখেন একটা ফোর্স আছে, 15 কিপ। তাহলে এই 15 কিপ কি সমান মিডলে আছে, সমান মাঝখানে আছে। তাহলে ইকুয়েশন কত, PL/8, তাই না? তাহলে পি এর মান হচ্ছে 15, এল হচ্ছে এখানে কত, 10, ডিভাইডেড বাই 8, PL/8। দেন হচ্ছে এই এই পাশে এরকম একটা মোমেন্ট পাবো, আর এই পাশে হচ্ছে তার উল্টা দিকে পাবো। তাহলে এই পাশের ভ্যালু যদি আমরা পজিটিভ ধরি, এই পাশের ভ্যালু কত হবে, নেগেটিভ হবে। মান দুইটাই সেম। দেন আমরা যদি স্যার বিডি এই মেম্বারের এই ক্ষেত্রে বলি। হুম, বলেন। স্যার বলছিলাম যে এফ এ এ বি যেটা আর কি, একটু আবার বলো তো স্যার, ফিক্সড মোমেন্ট। হ্যালো, কথা বুঝে যাচ্ছে কি?